আমি যদি আজকে সুন্নি না হয়ে মাইজ ভান্ডারের গোলাম না হয়ে আমি যদি আজকে ওয়াহাবি হতাম, ৭৯ বছর বয়সে দেখতেন যে সুন্নিরা যত বৃদ্ধ হয় তত জোয়ান জোয়ান লাগে, আর ওরা মরার সময় দেখবেন পানি দিবেন মাল এই দিক দিয়ে বাইরে হয়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এই ব্যক্তিকে সুন্নিয়াতের কোনো আলেম বলবেন, আমি বলবো সুন্নিয়াতের বড় ধরনের একটা ভণ্ড, যে মানুষ বৃদ্ধ মানুষকে নিয়ে হাসাহাসি করে, কটাক্ষ করে। কোনো মানুষ বৃদ্ধ হয়ে গেলে বয়সের পার্থক্য যখন এসে যায়, মানুষের অনেক পরিবর্তন হয়, মানুষ অসুস্থ হয়ে পড়ে, সুস্থ থাকে না, মানুষের হাড্ডি যখন বুড়ো হয়ে যায় তখন অনেক পার্থক্য এসে যায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, হোক সে সুন্নি, হোক সে ওয়াহাবি, হোক সে মুসলিম, হোক সে অমুসলিম। প্রত্যেকটা মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার শরীরের শক্তি কমে যায়, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আসলে এই সুন্নিয়াতের আলেম বলতেছে যারা ওয়াহাবি আছে, ওয়াহাবিরা বৃদ্ধ হয়ে গেলে একদম হাইটের কাফ উঠে যায়, কাফাকাফি শুরু হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। সুন্নিরা এটা হয় না। ভাই, মুনাফিক তো অমুসলিমদের ভিতরে নাই, ইহুদি খ্রিস্টানদের ভিতরে তো মুনাফিক না, মুনাফিক রয়েছে মুসলমানদের ভিতরে। আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতেন, ইসলাম ধর্ম নাম দিয়েছেন, কিন্তু পিছনে ছিল তারা মুনাফিক। আমি বলবো বর্তমান সময় ওয়াহাবিদের ভিতরে মুনাফিকরা যখন জায়গা পায় না, তখন সুন্নিয়াতকে মেনে নিয়েছে। কারণ সুন্নির ভিতরে অনেক সুযোগ রয়েছে, এবং দেখবেন বাবার নামে বিভিন্ন প্রকার জিকির আজকার করে, বাবার নামে সিন্নি দেয়, বিভিন্ন প্রকার সিন্নি খোররা এগুলো করে থাকে, মাজার পূজারি করে থাকে, গান বাজনা অশ্লীলতার জায়গা পায় যেখানে, সেইখানে তো মানুষ অনুসরণ করবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। এখন চিন্তা করতেছে ইসলাম ধর্ম পুরোপুরি মানা লাগবে ওয়াহাবিদের ভিতরে ঢুকলে। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমি থাকবো না, আমি এই সমস্ত ভণ্ডদের কাতারে থাকবো, তাহলে আমি সব করতে পারবো। দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হয়, দুনিয়াতে মজা করবো, আরামাইশ করবো, এটাই স্বাভাবিক, এটাই করে নেব। মুনাফিকরা ওই জায়গার ভিতরে জায়গা করে নিয়েছে। আশা দর্শক, আমরা জানি অমুসলিমরা মুসলমানকে নির্মূল করে দিতে চায়। ইসলাম ধর্ম মুসলমান দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে যেন না থাকে, তাদের টার্গেট এটা। আর বর্তমান সময় সুন্নিয়াতের টার্গেটও সেটা। আমি সুন্নিয়াতের এই সমস্ত আলেমদেরকে বলবো, এরা কঠোর পরিমাণ একদম বড় ধরনের ভণ্ড। এরা মানুষের ইমানকে নষ্ট করতেছে, ইমানের ভিতর ভেজাল ঢুকাচ্ছে। ইসলাম ধর্ম এবং মুসলমান, আল্লাহ যেই দিনের কথা বলছে, ইসলাম যেই কথা বলে, শরিয়া যেই কথা বলে, এটাই মেনে নেবেন। কোনো ব্যক্তি কোনো দলিল হতে পারে না, কোনো মানুষ কোনো দলিল হতে পারে না। কোরআন এবং হাদিসের সই কথাগুলো বোঝার চেষ্টা করুন, নিজের কাছে নিজে প্রশ্ন করুন, জ্ঞান অর্জন করুন, তাহলে বিষয়বস্তু বুঝতে পারবেন। আপনি হুজুকে বাঙালি আর কতদিন হবেন? মানুষের কথা শুনে আর কতদিন চলবেন? আসলে বাস্তবতা সম্পর্কে বুঝেন। আল্লাহ তাআলা আপনাকে বুঝ দিছে, ব্যবস্থা দিছে, বোঝার মতো ক্ষমতা দিছে। আল্লাহ রসুলের একজন সাহাবী তাকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হলাম, মুসলমান হওয়ার পর আমার কি দায়িত্ব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবীর যে দায়িত্ব, তোমারও সেই পরিমাণ দায়িত্ব। আমাদের নবীর যে দায়িত্ব ছিল, আমাদেরকেও সেই দায়িত্ব আল্লাহ রসুল দিয়ে গেছেন, সেই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আপনি আলেম হন নাই, সেই ক্ষেত্রে দায়িত্বকে অবহেলা করবেন, ব্যাপারটা এমন নয়। আলেম জালেম প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। নবী যে দায়িত্ব পালন করছে ইসলাম সম্পর্কে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব পালন করা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা দীর্ঘায়িত করলাম না। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।